আজকে দিন ধরে সুনাম অনশন করার পরেও, যেমন আমি যখন 26 দিন করেছিলাম, সরকার থেকে কেউ আমার সাথে কথা বলতে আসেনি। পিসি বলছি, সোনম ওয়াংচুক অনশন করছে, তার কাছে ডাক্তার আছে এবং আমরা দেখেছি যে তিনি খুব খুব পরিমাণে অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু দেখুন, আপনি যখন আমরণ অনশন আপনি যখন শুরু করেছিলেন তখন থেকে 26 দিন পর আপনার ওজন কিন্তু 3 কিলো বেড়ে গিয়েছিল। এটা কিন্তু আপনারই দলে তৎকালীন নেত্রী সোনালী গুহা ম্যাডাম বলেছেন। আমরা সবাই জানি। আর তোমার যে সে নাটকের অনশন, সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। অভিষেক ব্যানার্জি খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। ওটা নিয়ে যারা বাহানা করছে না, তারা তোমার দলের লোক ছিলই না। তারা কিন্তু সবাই তোমাকে ব্যবহার করছিল। অভিষেক শুধুমাত্র ভালো ছেলে, যে আজ পর্যন্ত তোমাকে কোনো কিছু নিয়ে ব্যবহার করেনি। তোমাকে ইভেন তুমি যে এত চুরি চামারি সাপোর্ট করেছো, তার জন্য অভিষেক তোমার কাছে খুব ভালো ছেলে হয়ে গেছে। এই অভিষেক যে চুরি চিটিংবাজিতে পুরো ডিপ্লোমা করে এসেছে, তাকে নিয়ে তোমার এত সাপোর্ট, আজকে দল ভেঙে পুরো পুলি মেরে রেখে দিল। যখন তোমার বাড়িতে একটা মিটিং হচ্ছিল হারার পরে, তখন তুমি বললে অভিষেক অনেক ভালো কাজ করেছে, দিয়ে তোমার দলের সিনিয়র লোকেদেরকে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে বললে। কে থাকবে তোমার সাথে? তোমাদের ভাইপো আর পিসির অহংকার, এই অহংকার নিয়ে তোমরা থাকছো, তোমাদের সাথে কে থাকবে? আজকে আমরা কথা বলবো চোর মুখ্যমন্ত্রী, প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রীকে নিয়ে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। এটাই তো, পিসি রয়্যাল বেঙ্গল টাইগার আর অভিষেক ব্যানার্জি হচ্ছে বাঘের বাচ্চা। বুঝতে পারছি, খুব ভালো। এত সুন্দর অভিনয়, এত সুন্দর কথাবার্তা। বলছি, সেই মিথ্যেগুলো আজকে তুমি আবার শুরু করেছো। এই মিথ্যের জন্য তুমি আজকে ক্ষমতা ছাড়া, আজকে তুমি বহিষ্কৃত। তারপরেও তুমি মিথ্যা কথা বলা ছাড়বে না পিসি। বলছি, মিথ্যা কথাটা কি তোমার বাবা মা শিক্ষা দিয়ে গেছিল, না তুমি নাটকবাজি করে এগুলো সব আদায় করেছ? এরাই লড়বে, এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আগে তিহারের জেল থেকে বেরোক, তারপরে 15 বছর রাজনীতি করবে। কারণ যত রকম তার নামে যত চুরির কেস আছে, সেই কেসগুলো যদি একবার প্রমাণিত হয়ে যায়, তারপরে 50 বছর কেন, সারা জীবনটাই জেলে পচে মরবে। আর অভিষেক ব্যানার্জির বয়স কত হলো? আগামী দিনে 50 বছর রাজনীতি করবে। বলে তোমার দলে তো আর দলই থাকলো না, ওই তোমার দলের সিম্বল সমেত সব কিছু কেড়ে নিয়েছে ঋতব্রত। অভিষেক তাও 50 বছর রাজনীতি করবে? বলে পিসি, রাত্রে ঘুম হয় নাকি এমনি এমনি জেগে থাকো? ঋতব্রত তোমার দলের এক একটা লোককে নিয়ে চলে গেছে। তৃণমূলে আর কিচ্ছু নেই, খালি মূল পড়ে আছে। তৃণগুলোকে সব গরুতে খেয়ে নিয়েছে। এখনো পর্যন্ত 50 বছর রাজনীতি করবে? বলে পশ্চিমবঙ্গের মানুষের টাকা চুরি করে কি শান্তি হয়নি? পশ্চিমবঙ্গের মানুষের আজ 15 বছর ধরে পুলি মেরে কি শান্তি হয়নি? আরও মারবে? না, মারো। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? অভিষেক ব্যানার্জির বউ নারুলা ব্যানার্জি, তাকে দেখেছিল কেন সিবিআই? না, তিনি সোনা পাচার কেসে যুক্ত। তিনি বিদেশ থেকে সোনা এনেছিলেন, সেই জন্য তাকে এয়ারপোর্টে ধরেছিল। সেই জন্যই মমতা ব্যানার্জির এই যে ভাইপোকে আর তার বউকে একটুখানি জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছিল। এবার বাচ্চা থাকুক নাই থাকুক, চুরিটা তো তোমরা করেছো, বিদেশ থেকে সোনা পাচার করছো, সব কিছুই তোমাদের ঘরের মধ্যে আছে সব কটা। এবারে তাকে যদি সিবিআই একটু ডেকে থাকে, তাহলে কি অসুবিধা? আজকে আমি যখন ফেসবুক করছি, সেদিনও ডেকে পাঠানো হয়েছে। 25টা 30টা কেস দেওয়া হয়েছে। হ্যাঁ, সবাই তো নিরপরাধ, সবাই নিরপরাধ। তোমার ফ্যামিলির যতজন লোক আছে সবাই নিরপরাধ। তারা আজ পর্যন্ত মানুষের কোনো ক্ষতি করেনি, তারা সবসময় মানুষের ভালো চেয়েছে, তাই আজকে এই অবস্থায়। আর এমনি এমনি কেস যদি দিচ্ছে, দেশে কি আইন কানুন কিছু নেই? আদালত বলে একটা জিনিস আছে। তুমি তো সুপ্রিম কোর্টের ওখানে গিয়ে তো লড়াই করতে পারো। ঘরে বসে আছো কেন? ঘরের কোণে বসে ফোন চালিয়ে লাইভ করে অনেক ডায়লগ বাজি দিয়েছো। শুধুমাত্র টাকা চুরি করার তোমাদের কাজ ছিল না, তোমাদের কাজ ছিল মানুষজনের যে জীবন জীবিকা, সেটাকে খেয়ে নেওয়া। দেখো, তুমি চলে যাওয়ার পরে কত কত শিল্প আসছে আমাদের পশ্চিমবঙ্গে, সেগুলো কি ভুলে গেছো? আজকে শিল্পনগর তৈরি হবে পশ্চিমবঙ্গে। তুমি থাকাকালীন শুধু ভাঁওতাবাজি দিয়ে শিল্প সাবমিট করে 300-350 কোটি টাকা খেয়ে নিয়েছো। সব কিছুর বিচার হবে পিসি। তখন আর জেলে ফেসবুক করতে পারবে না, ফোন দেওয়া হবে না পিসি। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। হে, সেটিং? পিসি সেটিং করবে? মানে তুমি এখনও তো নির্লজ্জের মতো সেটিং করবে বলছো? মানে সিবিআইয়ের সাথে সেটিং করে তুমি তো অভয়ার কেসটা আত্মতদন্ত হতে দিলে না, সন্দীপ ঘোষকে বেল পাইয়ে দিলে। তারপরে এরকম বহু তদন্ত আছে যেগুলো সিবিআইয়ের সাথে সেটিং করে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু থাকাকালীন কোনো রকম কোনো তদন্তের অগ্রগতি করতে দেননি, যেগুলোতে তারা চুরি চামারি করে
ওই কেসগুলো হয়েছিল, সেই কেসগুলোর যেগুলো প্রমাণ ছিল সেগুলো ধামাচাপা দিয়ে মোটামুটি রেখে দিয়েছিলেন। অভয়ার থেকে তোমার পতন শুরু, আর জগন্নাথ মন্দিরের নাম ধাম করা থেকে তোমার অধঃপতন শুরু। সব কিছুই তোমার নিজস্ব যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের সাথে মিশে যাচ্ছে। ঔদ্ধত্য, অহংকার এবং নিজের বড় ডায়লগ, সেটাই আজকে প্রমাণ করে দিচ্ছে যে তুমি কত বড় দোগলাবাজ। এখনও পর্যন্ত দেখো, এখনও পর্যন্ত নির্লজ্জ বেহায়ার মতো তুমি কিন্তু ফেসবুকে এসে কর্মীদের নামে উল্টোপাল্টা কথা বলছো। আর তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যখন 26,000 জন শিক্ষকের চাকরি চলে যায়, তখন কিন্তু পিসি তুমি অনেক বাহানা দিয়েছো। তোমার এই বাহানাগুলো আমরা সবাই মনে রেখেছি। আজকে বলছো যে ইডি সিবিআই কোনো রকম কোনো কাজ করতে দিচ্ছে না, ইডি সিবিআই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, ইডি সিবিআই ফাঁসাচ্ছে, এরকম করে বহুত বাহানা দেখিয়েছো। এমনকি অভিষেক ব্যানার্জি, তাকে যখন ইডির দপ্তরে ডাকা হয় তখনও তুমি প্রতিবাদ করেছো, তাদেরকে রাস্তায় নেমেছো, হেঁটেছো, সব কিছুই তুমি করেছো। সেগুলো বাহানা ছিল না। আজকে যখন পশ্চিমবঙ্গের মানুষ এই চোরগুলোকে ধরতে যাচ্ছে, সেই চোরগুলো যখন পালিয়ে ঋতব্রতর কাছে যাচ্ছে, তখন তারা বাহানা দিচ্ছে। আর তুমি এতদিন কি দিয়েছো সোনা, যে তোমার কাছে ছিল ওরা? কোন মধুর লোভে তোমার কাছে ছিল? বলে তুমি নাকি একাই 100 জনকে নিতে পারো, এটা কি তাহলে সেটাই? মাদারের বাচ্চা। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে। তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণখনি, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। হ্যাঁ, দলের প্রতীক যদি থাকে তাহলে পথ চলা হবে, আর দলের প্রতীক যদি না থাকে তাহলে খালি বাঁশটা নিয়ে হাঁটা হবে আর কি, পতাকাটাই থাকবে না। কারণ পতাকাটা তো ঋতব্রত নিয়ে চলে গেছে। তৃণমূলের সার্কাস এমন লেভেলে পৌঁছেছে, শহীদ তর্পণ 21শে জুলাই কিসের শহীদ আমরা আজ পর্যন্ত জানিনি। দেশের জন্য প্রাণ দিয়েছে না রাজ্যের জন্য প্রাণ দিয়েছে, সেটা আজ পর্যন্ত মমতা ব্যানার্জি ক্লিয়ার করেননি। 21শে জুলাইয়ের অর্থ মহাকরণ অভিযান হয়েছিল, সেখানটায় পুলিশের গুলি চলেছিল। আদৌ পুলিশ ছিল কিনা, মমতা ব্যানার্জি নিজে সেখানে তার লোক লাগিয়ে তাদেরকে পুলিশ সাজিয়ে গুলি চালিয়েছিলেন কিনা, সেটা নিয়েও সন্দেহ আছে। আজ পর্যন্ত তদন্তের অগ্রগতি হয়নি। তিনি আসার পরে সব কিছুই ধামাচাপা দিয়ে দিয়েছেন এবং আজ পর্যন্ত শহীদ দিবস পালন করেছিলেন কোটি কোটি টাকা খরচা করে, সরকারি টাকা, এবং বহু সেলিব্রিটিকে নিয়ে এসেছিলেন। আর এই 21শে জুলাই এটা একটা এমন দিন ছিল যেদিনকে তৃণমূলের চুরিগুলো সবার সামনে আনা হতো। ওটা খুব ভালো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমি একটু কমেন্টে জানিও গো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।